দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাইফুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি। গেল ৩১ জানুয়ারি এই দুর্ঘটনা ঘটে। তিনি সেখানকার একটি প্রতিষ্ঠানের হয়ে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতেন। মৃত্যুর পর ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও নানা জটিলতায় এখনও তার মরদেহ দেশে আসেনি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইম জানিয়েছে, সাইফুল ইসলামের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মাত্র ১,২০০ দিরহাম দিতে চাচ্ছে তার নিয়োগকারী প্রতিষ্ঠান, যা বাংলাদেশি মুদ্রায় মাত্র ৩৫,০০০ টাকা। ওই প্রবাসীর চাচাতো ভাই সালাউদ্দিন জানিয়েছেন, ৩৫,০০০ টাকা ক্ষতিপূরণের মাধ্যমে তারা সাইফুলের মরদেহ দেশে পাঠাতে দেবে না। তিনি বলেন, মরদেহ মর্গে পড়ে আছে। নিয়োগকারী প্রতিষ্ঠান সব কাগজপত্র সম্পূর্ণ করে এখন তার মরদেহ বাংলাদেশে পাঠাতে চাচ্ছে, কিন্তু তার পাওনা পরিশোধ করছে না তারা। সাইফুল ওই প্রতিষ্ঠানের হয়ে ১ বছর কাজ করেছেন। তার জীবনের মূল্য কি মাত্র ১,২০০ দিরহাম? পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পাওনাদি পরিশোধ না করা পর্যন্ত তার মরদেহ পাঠাতে দেওয়া হবে না বলেও জানিয়েছে তারই চাচাতো ভাই। সাইফুলের স্ত্রী জেসমিন জানিয়েছেন, তাদের ৩ বছর বয়সী মেয়ে ও ৭ মাস বয়সী ছেলে আছে। এই ২ শিশুকে নিয়ে কি করবেন তিনি জানেন না। এ নিয়ে চিন্তায় পড়েছেন। তিনি প্রশ্ন করেন, মাত্র ৩৫,০০০ টাকা দিয়ে কিভাবে এই শিশুদের বড় করবেন? বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আরিফুর রহমান খালিজ টাইমকে বলেন, তারা বিষয়টি তদন্ত করছে। সাইফুল বৈধভাবে দুবাই এসেছিলেন, ফলে ক্ষতিপূরণ হিসেবে তার পরিবার ৩ লাখ টাকা পাবেন। এছাড়া মরদেহ দেশে ফিরিয়ে নিতে যে ৩৫,০০০ টাকা খরচ হবে সেটিও ওই প্রতিষ্ঠানই দেবে। জানা গেছে, যেদিন সাইফুল মারা যান সেদিন সাইকেলে করে কাজে যাচ্ছিলেন তিনি। সে সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত ওই গাড়ি বা চালককে শনাক্ত করা যায়নি। গত বছর সাইফুলের ছোট ভাইও দুবাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। শাহরিয়ার কবির, প্রবাস খবর।